আমাদের নতুন মুখ্যমন্ত্রী অনেকেই খুশি, অনেকেই খুশি। আমিও ভীষণ 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 খুশি। কিন্তু আমার খুশির কারণটা কিন্তু কোনো রঙের জন্য নয়। আমার খুশির কারণ রঙের ওপরে, রঙকে ছাপিয়ে আরও একটা কিছু আছে যার জন্য আমি ভীষণ খুশি। কারণটা অবশ্যই শেয়ার করব। অনেকে ভীষণ রঙের হিসেবে যায়, তারা ভীষণভাবে পছন্দ করে, এটা নয় ওটা, ওটা নয় সেটা। কিন্তু আমার কিন্তু ওই রকম কোনো কারণ নেই। আমিও সকাল থেকে টিভি দেখছি এবং আমিও সারাক্ষণ একটা কিউরিওসিটি ছিল, সারাক্ষণ একটা এটা নিয়ে ভাবছি যে কে হবে কে হবে কে হবে। আর আমি সাধারণত এই সব জিনিস নিয়ে, কারেন্ট কিছু নিয়ে কিন্তু আমি কখনো ব্লগ বানাই না। আর আমি আমার যেহেতু লাইফস্টাইলের ব্লগ, তাই আমি কারেন্ট কিছু নিয়ে বানাই না। আর রঙের ব্যাপারে তো একদমই বানাই না, কোনো দিনও বানাই না। কিন্তু আজকে আমি অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে, আমাদের চিফ মিনিস্টারকে নিয়ে আজকে অবশ্যই আমি একটা ভিডিও বানাচ্ছি। কারণ এটা আমার ভীষণ ইচ্ছে ছিল যে যদি চিফ মিনিস্টার ইনি হন, তাহলে অবশ্যই আমি একটা ব্লগ ভিডিও বানাবো। কারণ আমার ভীষণভাবে খুশি হচ্ছে। আমি আমার যত পরিচিত আছে সবার কাছে একই গল্প করছি। এবং আজকে যেমন যেটা হলো, আমাকে একজন জিজ্ঞাসা করলো যে তুমি যে এত টিভি দেখছো, কে হবে এটা নিয়ে এত ইন্টারেস্ট, এত কিউরিওসিটি, তো তুমি কি ওর সম্পর্কে কিছু বলতে পারবে? আমি বললাম নিশ্চয়ই বলতে পারবে। আমি যতটুকু জানি, যতটা জানি আমি ততটা বলার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, একদম যে জানি না তা নয়, তাও মোটামুটি টুকটাক তো জানি। আর কেন রঙের উপরে? আমার খুশিটা রঙের জন্য কেন নয়, রঙের বাইরে কিসের জন্য এত আনন্দ হচ্ছে, কিসের জন্য এত খুশি, সেটা কারণটা জানলে আশা করি তোমরাও ভীষণ ভালো লাগবে। কারণ আমি সত্যি কথা বলতে কি, দেখো, রঙটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যার পার্সোনাল ব্যাপার। কে কোন রঙকে পছন্দ করবে, লাল না সবুজ না হলুদ না ব্লু না গেরুয়া না, কী রঙ পছন্দ করবে সেটা সম্পূর্ণ তার নিজের কাছে। তো যার জন্য আমি রঙ নিয়ে আগেও কখনো কথা বলিনি, এখনও কখনো কথা বলবো না, আর বলবোও না আগে গিয়ে। আর তাছাড়া আমি নিজেও আমার আলাদা কিছু চিন্তাভাবনা থাকে রঙ নিয়ে, প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু থাকে। কিন্তু আমার যে খুশির কারণটা এবার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার যেখানটায় বাড়ি, আমাদের বাড়ির জাস্ট ওই এরিয়াতে কিন্তু ওনাদেরও বাড়ি। তো এবার বুঝে নাও আমার বাড়িটা কোথায়। হ্যাঁ, আমার অনেক বন্ধুরা অবশ্যই জানে আমার বাড়িটা কোথায়। অ্যাকচুয়ালি কোন পজিশানে বা কোন এক্স্যাক্টলি কোথায় জানে না, কিন্তু কোন এরিয়াতে আছে এটা অনেক বন্ধুরা আমার জানে। আর যারা জানে না তাদের জন্য বলি, তো একটা খুশি থাকে না যে আমাদের এই জায়গাটা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে আমাদের এখানটাতে। তো একটা আলাদা একটা আনন্দ লাগে, আলাদা একটা, যেটাতে কোনো রঙের ব্যাপার থাকে না। একটা জোর গলায় যেখানেই যাওয়া হয়, একটা জোর গলায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ি আমাদের বাড়ির কাছে। তো অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার থাকে, একটা খুশির খবর থাকে। দেখো, আমাদের, তুমি দেখবে আমাদের নর্মাল যদি আমরা ফ্যামিলি থেকে শুরু করি, আমাদের ফ্যামিলিতেও যদি কেউ হঠাৎ করে খুব সুন্দর একটা চাকরি পায় বা কিছু, আমরা খুশি হই, আমরা গর্ব করে বলতে পারি যে হ্যাঁ এরকম এরকম হয়েছে। সেরকম আমাদের পাড়ায় যদি কিছু হয়, আমাদের এরিয়াতে যদি কিছু হয়, তাহলে অবশ্যই সেটা গর্ব করার মতো জিনিস বলেই কিন্তু গর্ব করা হয়। তো আমারও সেই জন্য ভীষণ গর্ব করার মতন একটা জিনিস। তো যার জন্য ভাবলাম তোমাদের সাথে এই খুশির খবরটা অবশ্যই শেয়ার করব। কারণ যারা জানে না তাদেরকে জানাতে ভীষণ ইচ্ছে করছে যে এটা জেনে রেখো, আমাদের বাড়ির কাছে কিন্তু, হ্যাঁ, হতে পারে আমাদের বাড়ি থেকে তাও প্রায় 5 কিলোমিটার মতন দূর হবে, আমি ওটাও জানিয়ে দিলাম। তাও কিন্তু একই বিধানসভা বলো বা যাই বলো, সব একই। তো বেশ, এই হচ্ছে আজকে খুশির কারণ। আর অবশ্যই যদি কখনো সুযোগ করতে পারি, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন জায়গাটা কী ব্যাপার, যদি কখনো সুযোগ হয়। কারণ অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, তোমরা সবাই জানো, নানা রকম ব্যাপার থাকে, শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না। তাও চেষ্টা করব তোমাদের জন্য অবশ্যই। তো এই খুশির কারণটা না, যেটা সবাই যে যার রঙের জন্য একটা আনন্দ হচ্ছে যে হ্যাঁ এই রঙটার জন্য এরকম হয়েছে, ওই রঙটার জন্য এরকম হয়েছে, বা কেউ দুঃখী হচ্ছে যে এই রঙটা কেন হলো না, কেউ দুঃখী হচ্ছে, কেউ খুব খুশি মানাচ্ছে। কিন্তু আমার খুশিটা রঙেরও উপরে, রঙকে ছাপিয়ে আমার খুশি। তো ভীষণ এখনও মনের মধ্যে ভীষণ ইন্টারেস্ট হচ্ছে, আনন্দ হচ্ছে যে কখন তোমাদের সাথে শেয়ার করবো এটা ভেবে।
আলটিমেট আমার খুশির কারণটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও যে এটা সত্যি কি খুশি করার মতো, মানে খুশিতে মানে কি বলে, আনন্দ করার মতন একটা টপিক, নাকি না ঠিক আছে এটা তো নর্মাল ব্যাপার, মানে আমি কি একটু বেশি আনন্দ তোমাদের দেখিয়ে ফেললাম, নাকি এটা নর্মাল একটা ব্যাপার, এটাকে নিয়ে এমন কোনো ব্লগ বানানোর দরকার ছিল না। তো যেটাই হোক, মানে ভালো হোক বা মন্দ হোক, যাই হোক অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকে, আবার দেখা হবে। এটা তো কোনো ব্লগ ভিডিও ছিল না, এটা জাস্ট আমার একটা ছোট্ট ছোট নয়, অনেক বড় একটা খুশির কারণ তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমার মাঝে মাঝে হাত পাগুলো একটু নড়তে থাকে, কারণ ওই যে বাচ্চাদেরকে পড়াই না, ওই বোঝাতে বোঝাতে হাত পাগুলো নড়তে থাকে, তো যার জন্য হাতটাকে বন্ধ করে নিল। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমি নিচে বসে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি।